এটা হলো আমাদের বাড়ির ছোট্ট সদস্যদের রং খেলা। হ্যাঁ, ওরা কিন্তু হোলির দুদিন আগেই রং খেলে নিয়েছিল। যেহেতু আমার ননদের মেয়ে রবিবার দিনকে বাড়ি চলে গিয়েছিল, তো সেই জন্য কিন্তু ওরা শনিবার দিনকেই রং খেলে নিয়েছিল। আর রং খেলা মানেই তো মজা, হই হুল্লোড়, আনন্দ, আরও কত কী। তো সেটাও কিন্তু ওরা সেদিনকে ভীষণ মজা করেছিল তিনজনে মিলে। সকাল থেকেই ওরা কিন্তু আবির নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল। শুধু আমার ছেলে বা আমার ননদের মেয়ে নয়, আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য লিও কিন্তু আনন্দ করতে পিছুপা হয়নি। এই দেখুন না, ওর মা যেমনভাবে বলে দিচ্ছে তেমনভাবে কিন্তু দাদা দিদিদের মুখে রং দিচ্ছে। কী যে মজা তিনজনে সেদিনকে করেছে কি বলবো। সত্যি এই স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে। বড় হলে ওরা কাজের সূত্রে কে কোথায় থাকবে, কে কোথায় চলে যাবে তার তো ঠিক নেই, একে অপরের সাথে কবে যে দেখা হবে তারও ঠিক নেই। কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ওদের মধ্যে থেকে যাবে। ওদের এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। তো যাই হোক, তারপর একটু বেলা বাড়তে লিওর মা লিওকে নিয়ে চলে গিয়েছিল, কারণ ওকে তো আর জল নিয়ে খেলতে দেওয়া যায় না। তারপরে তো এই বড় দুটো শুরু হয়েছে জল নিয়ে, পিচকারি নিয়ে খেলা। জানেন তো, আমার ননদের মেয়ে আর আমার ছেলে কিন্তু যেমন দুজন দুজনের সাথে ঝগড়া করে, তেমন কিন্তু দুজন দুজনকে ভালোওবাসে। একে অপরকে ওরা খুব ভালোবাসে। ওদের তো সব সময় দেখা হয় না, একে অপরকে খুব মিস করে ওরা। তো যাই হোক, বেলা হওয়াতে বলছিলাম তোরা একটু স্নান করে নে, না ওরা তো কেন শুনবে, ওরা তো রং খেলেই যাবে। এই যে ওদেরকে বলছিলাম তোরা একটু আবির নিয়ে, ওরা কিন্তু ওড়াচ্ছিল। যাই হোক, এই মজাগুলোই তো থেকে যাবে বলুন। তারপর অনেক বেলা হতে আমি বলছি তোরা এবার নে, অনেক হয়েছে, তোরা স্নান কর। ওরা তো উঠবেই না, দেখুন না, বলেছি বলে বালতি শুদ্ধ জল উঠোনে ঢেলে দিয়েছে, দিয়ে তার ওপরে লাফাচ্ছে। তো যাই হোক, ওদের কিন্তু সেই দিনটা খুব মজায় কেটেছে। তো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হচ্ছে আবারও কোনো ব্লগে। তারপরেই কিন্তু ওদেরকে তুলে স্নান করিয়ে দেওয়া হয়েছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।